মুশফিকুর রহিমকে নিয়েও আমার কাছে মনে হচ্ছে যে এখন ভাবার সময় এসেছে। তিনি অলরেডি টি-20 এবং ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে মুশফিক তিনি শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলছেন, কিন্তু লাল বলের ক্রিকেটেও মুশফিকের যে পারফরমেন্স, তাতে আসলে এখন কিন্তু প্রশ্ন তোলাই যায় যে মুশফিকুর রহিম তিনি কি টেস্ট ক্রিকেট দলে থাকাটা তিনি কি আসলে ডিজার্ভ করেন। দেখেন, মুশফিক তিনি বাংলাদেশ দলের অবশ্যই তাকে মিস্টার ডিপেন্ডেবল বলা হয় এবং তিনি অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। 2005 সালে তার টেস্টে ডেবু হয়েছে। তো এইরকম একজন এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে দল কি আসলে প্রপার সার্ভিসটা পাচ্ছে? এই যে প্রপার সার্ভিস পাওয়ার কথা যে বলছি আমি, এর কারণটা হচ্ছে যে দেখেন, লাস্ট মুশফিকুর রহিমের টেস্টের আপনারা 11টা ইনিংস দেখেন, তাহলে পরেই একদম পরিষ্কার আপনারা বুঝতে পারবেন যে আসলে মুশফিকুর রহিমের লাল বলের ক্রিকেটে তার পারফরমেন্সটা কি। তিনি লাস্ট জিম্বাবুয়ের সঙ্গে প্রথম যে ইনিংসটা খেললো সিলেটে, সেখানে যে বাজে শটটা খেলে দৃষ্টিকটুভাবে তিনি আউটটা হয়েছেন। টু বি অনেস্ট বলি, এইরকম একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে আমরা কখনোই অন্তত ওই রকম সিচুয়েশনে এরকম বাজে শট কিন্তু আমরা আশা করি না। মানে বলতে হবে যে দায়িত্বহীনতার একটা তিনি পরিচয় দিয়েছেন। তো জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে মুশফিক তিনি মাত্র 4 রান করেছেন। এখন বলেন যে যাকে আমরা মিস্টার ডিপেন্ডেবল বলি বা যার উপর দল ক্রাইসিস মুভমেন্টে ভরসা নিশ্চয়তা আশা করবে, তিনি যদি তার উইকেটটা প্রতিপক্ষ দলকে উপহার দেন, তাহলে পারে আপনি আসলে কি বলবেন। এবং এর আগে ইনজুরির কারণে কিন্তু মুশফিকুর রহিম তিনি ওয়েস্ট ইন্ডিজ সফর করেননি, তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না। তার আগে তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছেন এবং চট্টগ্রাম টেস্টে যদি আপনারা 2টা ইনিংস দেখেন, দেখবেন যে প্রথম ইনিংসে 0 এবং দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র 2 রান করেছিলেন। এবং এর আগে যে মিরপুর টেস্টটা ছিল, সেখানে তিনি রান করেছিলেন 33 আর 11। অর্থাৎ সাউথ আফ্রিকার বিপক্ষে 2 টেস্টে তার রান সাকুল্যে মানে সব মিলিয়ে 4 ইনিংসে 46। তো সব মিলিয়ে এখন পর্যন্ত মুশফিক যে 11টা ইনিংস খেলেছেন টেস্টে, তাতে আসলে তার কিন্তু কোনো 50 নাই। তো এটাই কিন্তু বলে যে মুশফিকুর রহিম তার এখন বয়স হচ্ছে 38 বছর, মানে 37 প্লাস 38-এর কাছাকাছি। সো 38 বছর বয়সে এসে মুশফিকুর রহিম আসলেই কি টেস্ট ক্রিকেট খেলার জন্য যে ফিটনেসটা প্রয়োজন বা যে ক্ষিপ্রতাটা প্রয়োজন, সেই জিনিসটা কি মুশফিকুর রহিমের মধ্যে আছে? তার যদি আমরা সাম্প্রতিক ব্যাটিং পারফরমেন্স দেখে থাকি, তাহলে পারে কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যে আসলে মুশফিকুর রহিম সে আগের মুশফিক আর নাই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুশফিক তিনি কিন্তু তার আগে সেই যে তার মধ্যে যে গতিটা ছিল, রান করার যে ক্ষুধাটা ছিল, তার যে ফিটনেসটা ছিল, সেই জিনিসটা তিনি হারিয়ে গেছেন। অবশ্য মুশফিককে নিয়ে সমালোচনা করলে পারে তিনি আবার মাইন্ড করে বসেন, তিনি কখনো নিজেকে ওই আয়নায় চেহারা দেখতে বলবেন, কখনো পেইন কিলারের গল্প বলবেন, বা কখনো তিনি হার্ডওয়ার্ক, তিনি যে অনেক কঠোর হার্ডওয়ার্ক করেন, পরিশ্রম করেন, সাত সকালে যখন কারো ঘুমই ভাঙে না তখন তিনি রানিং শুরু করে দেন। এইসব কথা তারা কিন্তু বলতেই পারেন, বলবেন। এমনিটলি আপনি যাতে হার্ডওয়ার্ক করেন না কেন, যদি মাঠে তার প্রতিফলন দেখা না যায়, যদি দলের ক্রাইসিস মুভমেন্টে এরকম এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটারের কাছ থেকে দল তার প্রপার সার্ভিস বা সেরা সার্ভিসটা না পায়, তিনি যদি দলের নির্ভরযোগ্যতার প্রতীক না হতে পারেন, তাহলে পারে এই প্রশ্ন কিন্তু ওঠা খুবই স্বাভাবিক যে আসলে কি মুশফিকুর রহিম তিনি বর্তমানে টেস্ট ক্রিকেট খেলার জন্য ফিট কিনা, বা তিনি আসলে দলে থাকাটা ডিজার্ভ করেন কি না। তো আশা করি মুশফিকুর রহিম তিনি যেমন টি-20 এবং ওয়ানডেতে কখন থামতে হবে, যদিও সমালোচনার মুখে তিনি তার সিদ্ধান্তটা নিয়েছেন, এই টেস্ট ক্রিকেট থেকেও তিনি কখন থামতে হবে, কোথায় থামতে হবে, কখন থামা উচিত, এই জিনিসটা বুঝতে পারবেন এবং সে আলোকে তিনি তার সিদ্ধান্তটা নেবেন। বাট যদি এইরকম টানা তিনি ফ্লপ থাকেন, তার ব্যাটে যদি রান না থাকে, পারফরমেন্স করতে না পারেন, তাহলে পরে কিন্তু তার দলে চান্স পাওয়া নিয়ে প্রচুর কথা হবে, প্রচুর কিন্তু সমালোচনা হবে। আশা করি মুশফিক তিনি তার সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়েই নিয়ে নেবেন।